হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ম্যাথ সোসাইটি। আমি চিন্টু স্যার। আজ তোমাদের যেটা হবে সেটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার 9 এর পার্ট 2। পার্ট 1টা আমি আগে দিয়ে দিয়েছি, দেখবে। পার্ট 2টা দেখো আজকে হবে, ঠিক আছে? দেখো, প্রথমে আজকে অঙ্ক শুরু হবে 5-এর দাগের 1 থেকে। 5-এর দাগের 1 থেকে আজকে ম্যাথগুলো শুরু হবে, এবং আজকের ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে। একটু মনোযোগ সহকারে করবে, দেখবে বেশ ভালো লাগবে। দেখো কি বলেছে, বার্ষিক 5% সরল সুদে কত টাকা 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর হচ্ছে 10 টাকা। তাহলে এই অঙ্কটা যেটা করব আমরা ধরে নেবো যে মনে করি কি করবে, আসল পি টাকা ধরবে। মনে করি আসল যে টাকাটা ধরবো পি টাকা। সুদের হার 5% বলছে, একটু ধরে নি, আমার ধরে নেওয়ার দরকার নেই, এটা দেওয়া আছে। সুদের হার হচ্ছে কত, 5%। আর সময় কত বলেছে, 2 বছর। সময় কত বলেছে, 2 বছর। তাহলে দেখো পি টাকার 5% হারে 2 বছরের সরল সুদটা আমরা একটু দেখে নিই কত। 2 বছরের সরল সুদের সূত্র কি পিটিআর বাই 100। তাহলে পি এর মান পি, টি এর মান 2, আর এর মান 5 বাই 100। তাহলে 5 2 এর 10, একটা শূন্যে কাটা। তাহলে আমার যেটা বেরাচ্ছে পি বাই 10 টাকা। এই একই রকম ভাবে পি টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি। পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি। 5 20 100। তাহলে পি ইন্টু কত আসবে, 20 কে 20 আর একে 21 বাই 20 তার হোল স্কয়ার মাইনাস পি। ক্যালকুলেশন করলে 21 স্কয়ার হচ্ছে 441 পি বাই 400 মাইনাস পি। আচ্ছা, এটাই ক্যালকুলেশন করলে যদি লসাগু করি, তার মানে আলটিমেট কত আসবে, 41 পি বাই আমাদের যেটা আসবে 400 টাকা। তাহলে দেখো কি এলো, দেখো সরল সুদ এলো পি বাই 10 টাকা, এবং চক্রবৃদ্ধি সুদ হলো কত, 41 পি বাই 400 টাকা। এবার আমরা কি জানি যে চক্রবৃদ্ধি সুদটা বেশি হয়, তাহলে শর্তে যেটা করব এই চক্রবৃদ্ধি সুদ শর্তে 41 পি বাই 400 মাইনাস পি বাই 10 ইকুয়াল টু 10। লসাগু করে দিই কত হবে, 400। তাহলে 41 পি মাইনাস 10, আর একটা শূন্য দরকার হবে, মানে কত হবে 40। 40 10 400 ইকুয়াল টু 10। এখান থেকে হলে পি সমান কত আসছে, পি সমান চলে আসছে আমাদের 4000 টাকা। তাহলে অতএব আসল কত হলো, আসল সমান আমার যেটা বেরালো সেটা হচ্ছে 4000 টাকা। ব্যাস, এই হয়ে গেল। দেখো পি এর মান বেরোলো, কিন্তু এটার না এটা শর্ট ট্রিক্স আছে। দেখো যদি এটা 1 নম্বরের এমসিকিউ পড়ে, তাহলে এই শর্ট ট্রিক্স দ্বারা করে অনেকটা বড় প্রসেস হয়ে গেল না। শর্ট ট্রিক্সটা মনে রাখবে, পি সমান ডি ইন্টু 100 বাই আর তার হোল স্কয়ার। এটা হচ্ছে শর্ট ট্রিক্স। ডি কি, ডি হচ্ছে ওদের মধ্যে ডিফারেন্স, পি হচ্ছে আসল। তাহলে ডি এর মান কত ছিল, 10 ইন্টু 100 বাই আর এর মান কত, 5 তার হোল স্কয়ার। তাহলে 10 ইন্টু 5 কত হয়েছে, 20 স্কয়ার কত হলো বাবা, 400। তাহলে 400 আর 10 কত হলো, 4000। দেখো কত সহজে অঙ্কটার অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে যদি এমসিকিউ পড়ে, তাহলে তো অত বড় পোর্শন করতে তো আমাদের টাইম লাগবে। তখন আমাদের এই শর্ট ট্রিক্সটা মনে রাখবো, পি সমান ডি ইন্টু 100 বাই আর তার হোল স্কয়ার। খুব ভালো, এটা কিন্তু মনে রাখবে, একটু শর্ট ট্রিক্সটা মনে রাখবে, একদম খুব সহজ ভাবে হয়ে গেল। আর আগের কোশ্চেনটা আগে সরল সুদ বার করলাম, তারপরে চক্রবৃদ্ধি সুদ বার করলাম, তারপর আমরা শর্তে করলাম। এই হয়ে গেল আমাদের 1 দাগের ম্যাথ। ঠিক আছে, হচ্ছে 2 দাগেরটা। এবার দেখো যেটা হবে সেটা হচ্ছে 2 দাগেরটা। কি বলেছে, কোন মূলধন শতকরা একই সরল সুদের হারে 3 বছরে এত টাকা, আচ্ছা 5 বছর এত টাকা হলে মূলধনের পরিমাণ এবং হচ্ছে বার্ষিক সরল সুদের হার কত। দেখো এই অঙ্কটা না বইয়ের কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা যেটা করবো, প্রথমে দ্বিতীয়টা লিখবো, আসল প্লাস 5 বছরের আসল প্লাস 5 বছরের সুদ সমান কত টাকা আছে, 600 টাকা। আসল প্লাস 5 বছরের সুদ 600 টাকা। আরেকটা যেটা দেওয়া আছে, আসল প্লাস 3 বছরের সুদ হচ্ছে 560 টাকা। এবার যদি আমরা বিয়োগ করি, তাহলে মানে আসলটা কেটে যাবে। আসলটা কেটে গেলে কত হবে, 2 বছরের সুদ
2 বছরের সুদ কত আসবে? এখান থেকে 40 বেরাবে। ঠিক আছে, তাহলে 1 বছরের সুদ কত? 40/2 সমান 20 টাকা। এবার দেখো যে কোনো একটার বার করো, হয় তুই 5 বছরের বার করতে পারো কিংবা 3 বছরের বার করতে। তাহলে 1 বছরের সুদ যদি 20 টাকা হয়, তাহলে 5 বছরের সুদ কত? 20 গুণিত 5, 100 টাকা। এবার দেখো 5 বছরের হচ্ছে সুদ 100 টাকা, আর 5 বছরের সুদ আসল 600 টাকা। তাহলে এখান থেকে আসলটা বার করতে, অতএব আসল সমান কত? অতএব আসল সমান আমাদের 600 মাইনাস 100 সমান আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে 500 টাকা। ভালো করে দেখো, তাহলে আসলটা আমাদের কত বেরিয়ে গেল? 500 টাকা। এবার দেখো এখন এখন আমাকে আর বার করতে হবে। পি সমান আমাদের কত গেল? পি সমান 500 টাকা। টি আমাদের কত হয়ে গেল? টি হচ্ছে 5 বছরের বার করছি। ঠিক আছে, আই কত গেল? সুদ কত? 5 বছরের সুদ আমাদের 100 টাকা। এইখান থেকে আমাকে কি বার করতে হবে? আরটা জিজ্ঞাসা। তাহলে আর সমান আমাদের কত হবে? আর সমান আমাদের হবে 100 ইন্টু আই বাই পিটি। তাহলে কত? 100 ইন্টু আই এর মান তো আবার 100 বাই পি এর মান হচ্ছে 500 আর টি এর মান হচ্ছে কত? 5, 1 2 1 2 5 5 25 25 400। তার মানে আমাদের কত বেরাবে? 4%। তাহলে আমাদের অ্যান্সার কি হলো? আমাদের হলো আসল বেরিয়ে গেল আমাদের 500 টাকা এবং সুদের হার বেরিয়ে গেল কত? 4%। ঠিক আছে, এবার দেখো এটারও আমি একটা শর্ট ট্রিক্স দিচ্ছি। দেখো শর্ট ট্রিক্সটা একটু খেয়াল রাখবে। এই অঙ্কটা তো বইয়ের অঙ্ক বুঝতে পেরে গেছো নিশ্চয়ই, আমি এবার শর্ট ট্রিক্সটা দিচ্ছি। দেখো একটু মনে রাখবে, মানে মনে রাখার চেষ্টা করবে। যদি মনে থাকে তো ভালো, না হলে বড় প্রসেসে করবে। দেখো প্রথমে কি বলেছে? 3 বছরের সুদ, তার মানে T1 আমি দুটো বছর, তাহলে T1 সমান 3। আচ্ছা, আসল আমাদের 560 আছে। আচ্ছা, A1 সমান ধরছি আমি 560, T2 সমান আমাদের আছে 5 আর A2 সমান আমাদের আছে কত? 600। এটা আমাদের একবারে আসলটা কি করে বেরাবে জানো? T2 মানে আমাদের আসলটা যখন বেরাবে T2 ইন্টু A1 মানে 5 ইন্টু 560 মাইনাস 3 ইন্টু 600 বাই সময়ের অন্তর 5 মাইনাস 3। ভালো করে দেখো, এই A1 এর সাথে T2 গুণ মাইনাস T1 এর সাথে A2 গুণ বাই আমাদের যেটা টাইমের যে অন্তরটা ছিল সেটা। তাহলে কত হবে? 5 0 0 5 30 0 হাত থেকে 3 5 5 25 26 27 28 মাইনাস 3 6 কত? 1800 বাই কত চলে আসবে? 3 দিয়ে 5। আচ্ছা, তার মানে এটা কত আসবে? 0 0 0 1 বাই 2। তার মানে দেখো এই যে বেরিয়ে গেল 500 টাকা। তাহলে সূত্রটা কি? P সমান T2 A1 মাইনাস T1 A2 বাই সময়ের অন্তর T2 মাইনাস T1। এইটা একদম সোজা, মনে রাখবো বললে মনে রাখাই যায়। এটা হচ্ছে আমাদের শর্ট ট্রিক্স। ঠিক আছে, এবার এখান থেকে তোমরা আর এর মান বার করবে। আর এরও শর্ট ট্রিক্স আছে, আমি আর এর শর্ট ট্রিক্সটা বললাম না, অনেক বড় শর্ট ট্রিক্স। এখান থেকে তোমরা পি এর মান পেলে, এবার আর এর মানটা সোজা ভাবে বেরিয়ে যাবে। যদি 1 নম্বরের কোশ্চেন থাকে তখন এই সূত্রটা ফলো করবে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের 5 এর দাগের 2, আমার শর্ট ট্রিক্স সহ বলে দিলাম। এরপর আমরা চলে যাব 6 এর দাগের 1। 6 এর দাগের 1 কি আছে? 5 টু দি পাওয়ার x প্লাস 5 টু দি পাওয়ার মাইনাস x ইকুয়াল টু 5 পূর্ণ 1 এর 5 আছে। তাহলে কি আছে? 5 টু দি পাওয়ার x প্লাস 5 টু দি পাওয়ার মাইনাস x সমান আছে কত? 5 পূর্ণ 1 এর 5। কিভাবে করব দেখো, বা 5 টু দি পাওয়ার x প্লাস এটাকে আমরা করে দিই 1 বাই 5 টু দি পাওয়ার x সমান 5 5 25 আর 1 26 বাই 5। এবার ধরে নাও যে কি ধরবে? যে 5 টু দি পাওয়ার x সমান আমরা a ধরে, তাহলে বা a প্লাস 1 বাই a সমান কত বেরাবে? 26 বাই 5। বা স্কোয়ার গুণ করো, a স্কোয়ার প্লাস 1 বাই a সমান আমাদের কত বেরাবে? 26 বাই 5। বা ক্রস গুণ করো, 5 a স্কোয়ার প্লাস 5 সমান কত আসবে? 26 এ। এবার একদিকে নিয়ে আসো, 5 a স্কোয়ার মাইনাস 26 a প্লাস 5 ইকুয়াল টু কত চলে আসবে? এবার দেখো তাহলে কি হবে? বা 5 a স্কোয়ার 26 টাকে যদি ভাঙি তাহলে মাইনাস 25 a মাইনাস a প্লাস 5 ইকুয়াল টু 0। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কমন নিন। তাহলে 5 a কমন নিলে কত হবে? a মাইনাস 5 মাইনাস 1 কমন নিলে হবে a মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আসবে 5 a মাইনাস 1 একটা আসবে আর একটা আসবে a মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে হয় যদি আমরা করি কি আসবে? 5 a মাইনাস 1 ইকুয়াল টু 0, 5 a সমান কত? 1, a সমান আসবে আমাদের কত? 1 এর 5। এবার a এর মানটা কত ছিল? এর মানটা কত ছিল? এর মান ছিল 5 টু দি পাওয়ার x। তাহলে 5 টু দি পাওয়ার x সমান এটা যেটা আসবে 5 টু দি পাওয়ার মাইনাস 1, x সমান যেটা আসবে মাইনাস 1। আরেকটা পোরশন কি হবে? নতুবা a মাইনাস 5 ইকুয়াল টু 0, a সমান আসবে 5, এর মান কত? 5 টু দি পাওয়ার x সমান 5 টু দি পাওয়ার 1, x সমান কত আসবে? 1। তাহলে যেটা বেরালো নির্ণয় সমাধান
যেটা বেরালো নির্ণয় সমাধান এক্স সমান কত -1, তাহলে এই হয়ে গেল আমাদের কত, এই হয়ে গেল আমাদের একের দাগের ম্যাথ। এবার যেটা করাবো সেটা হচ্ছে আমাদের দুইয়ের দাগের। এবার যেটা করাবো সেটা হচ্ছে দুইয়ের দাগের। কি বলেছে, বৃষ্টি সাইকেলে 84 কিমি ভ্রমণ করে দেখলো যে প্রতি ঘন্টায় 5 কিমি অধিক গতিবেগ হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে গতিবেগটা ধরে নি, যে মনে করি দুইটা, মনে করি বৃষ্টির সাইকেলের গতিবেগ, বৃষ্টির সাইকেলের গতিবেগ কত ধরলাম, x কিমি পার ঘন্টা। আচ্ছা তখন 84 কিমি যেতে সময় কত লাগে দেখে নিচ্ছি। তখন 84 কিমি পথ যেতে সময় লাগে কত, 84/x ঘন্টা। তখন 84 কিমি পথ যেতে কত সময় লাগবে, 84/x ঘন্টা। যদি যদি গতিবেগ ঘন্টা বা ঘন্টায় লেগে দিচ্ছি, যদি গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হতো, যদি ঘন্টায় বেশি হতো, তখন 84 কিমি যেতে সময় লাগতো কত, সময় লাগতো গো, তখন লাগতো 84/x + 5 ঘন্টা। ভালো করে দেখো কি করলাম, যখন আমাদের x কিমি গতিবেগে যাচ্ছে তখন 84 কিমি যেতে কত সময় লাগছে, 84/x ঘন্টা। আর যখন আমাদের গতিবেগটা বেড়ে যাচ্ছে তখন আমাদের কত লাগে, 84/x + 5। আচ্ছা গতিবেগ যদি বেড়ে যায় তাহলে টাইম কম লাগবে, তাহলে এটার গতিবেগ বেশি, তাহলে এটার টাইমটা কম। তাহলে শর্তে প্রথমটা বিযুক্ত দ্বিতীয়টা সমান যেটা দেওয়া আছে, কত দেওয়া আছে 5 ঘন্টা। তাহলে শর্তে প্রথমটা 84/x মাইনাস দ্বিতীয়টা 84/x + 5, সেটা সমান আমাদের কত 5, বা x × x + 5, তাহলে ক্রস গুণ করে দিই, 84x + 5 × 4 = 20, শূন্য হাতে থেকে 2, 5 × 8 = 40, দিয়ে 42 মাইনাস 84x সমান আমাদের বেরাবে 5, এটা কেটে গেল। বা ক্রস আমরা গুণ করে দিই, 5x² + 5x ছিল আর একটা 5, মানে কত 5 × 5 = 25x = 420, বা 5x² - 420 প্লাস 25, বা এটাকে কেন করছি, প্লাস 25x - 420 = 0। আচ্ছা 5 দিয়ে একটু কমে দিই, বা x² প্লাস 5 × 5 = 25 মাইনাস 5 × 8 = 40, 84। ব্যাস এটা হয়ে গেল আমাদের। তাহলে আমাদের কি করতে হবে, 84 কে ভেঙে আমাদের 5 আনতে হবে। আচ্ছা এই পাশে উপরটা মুছে দিলাম আমি, হ্যাঁ। এবার দেখো আমরা কি করে 5 আনবো, ঠিক আছে, x² প্লাস কত 12 7, তাহলে 12x - 7x - 84 = 0, তাহলে বা x কমন নিলে বেরোবে x + 12 মাইনাস 7 কমন নিলে হবে x + 12 = 0। তখন মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাচ্ছে এখানে, বা x + 12 একটা বেরোবে আর একটা x - 7 = 0। এবার আমরা যেটা করব, এবার আমরা করব হয় নতুবা করব, কত বেরোবে, x + 12 = 0, x সমান আসবে আমাদের -12, আর একটা আসবে x - 7 = 0, x সমান আসবে আমাদের 7, এটা তো মাইনাস অসম্ভব, এটা তো মাইনাস অসম্ভব, তাহলে x এর মান কত বেরোলো 7। তাহলে অতএব বৃষ্টির সাইকেলের গতিবেগ 7 কিমি পার ঘন্টা। বৃষ্টির সাইকেলের গতিবেগ তাহলে কত হয়ে গেল, 7 কিমি পার ঘন্টা। এবার যেটা হবে সেটা হচ্ছে আমাদের 7 দাগের 1। এবার যেটা হবে সেটা হচ্ছে 7 দাগের 1। কি আছে পোরশনটা, x সমান আমাদের দেওয়া আছে, x সমান দিয়েছে √5 √5 + 1, x সমান দিয়েছে √5 + 1 বাই √5 - 1। আর কার মান বার করতে বলেছে, কার মান বার করতে, এই পাশটা আমরা লিখি x² - x - 1, এটার মান আমাদের বার করতে বলেছে। দেখো কিভাবে করবো, আমরা একটা কাজ করি, x এর মানটাকে বার করি, তারপর x² এর মানটা বার করবো। x এর মানটা কত হবে, তাহলে x সমান √5, আচ্ছা যদি অনুবন্ধী করি তার মানে কত আসবে, √5 + 1 তার হোল স্কয়ার বাই √5 + 1, আর তার সাথে আসবে কত, √5 - 1, এটা আসবে। আচ্ছা উভয় দেখো, আমার উপরটা যদি ক্যালকুলেশন, আচ্ছা একটা ক্যালকুলেশন করে দিই, তারপর রুট থেকে বাইরে বার করবো, তার মানে এখানে কত আসবে, √5 + 1 তার হোল স্কয়ার, আর নিচেটা দেখো a² - b² এর সূত্র করছেন, আমি একটু একবারে করে দিলাম, 5 - 1 √5 তার হোল স্কয়ার মানে 5, 1² মানে হচ্ছে 1। এবার তাহলে √5 কত আসবে, √5 + 1 তার হোল স্কয়ার বাই 5 - 1 মানে 4 হবে। তাহলে অ্যান্সারটা কত বেরোবে, √5 + 1/2 বেরোবে। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু।
তাহলে এক্স এর মান কত বেরালো, √5 প্লাস 1/2 বেরালো। এবারে যদি আমরা একটা কাজ করি, এক্স স্কোয়ারের ভ্যালুটা যদি বার করি, আচ্ছা আমরা এইখানটা এক্স স্কোয়ারের ভ্যালুটা বার করছি, এক্স স্কোয়ার সমান, তাহলে অতএব এক্স স্কোয়ার সমান এটা স্কোয়ার হয়ে যাবে, এটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে √5 প্লাস 1/2 তার হোল স্কোয়ার। তাহলে উপরটা সূত্র পেলি a প্লাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার মানে √5 তার হোল স্কোয়ার মানে 5, a স্কোয়ার প্লাস 2ab 2√5 প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার 1 আর 2 স্কোয়ার কত আসবে 4, তাহলে কত হলো 5 আর 1 6 প্লাস 2√5/4, উপরটা থেকে 2 কমন নিয়ে নাও, 3 প্লাস √5/4, এইটা কেটে দাও 2, তার মানে বেরাচ্ছে কত 3 প্লাস √5/2। আমরা কি করলাম দেখো, আমরা এখান থেকে বার করলাম এক্স এর ভ্যালু বার করলাম এবং এক্স স্কোয়ারের ভ্যালু বার করলাম। এবারে কার মান বার করতে বলেছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1, তাহলে অতএব এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 সমান এক্স স্কোয়ারের ভ্যালু কত, এটা 3 প্লাস √5/2, 3 প্লাস √5/2 মাইনাস এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে √5 প্লাস 1/2 মাইনাস 1। আচ্ছা আমরা 2 লসাও করি, 3 প্লাস √5 মাইনাস √5 মাইনাস 1, আর এখানে তাহলে কত আসবে 2 1 2 মানে -2 আসবে, √5 কেটে গেল, 2 আর 1 3 আর এখানে 3 এ 0, 0/2 সমান চলে এলো আমাদের কত 0, 0/2 চলে এলো আমাদের 0। এই হলো আমাদের একের দাগের ম্যাথ, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুব ইম্পর্টেন্ট ম্যাথ, ভালো করে এটা বুঝবে একটু। এবারে যে ম্যাথটা হবে সেটা হচ্ছে 2 এর দাগের ম্যাথ। 2 এর দাগের ম্যাথ কত আছে, 3x মাইনাস 4y ভেরিজিয়াস √xy, এটা হলে আমাকে কি প্রমাণ করতে বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিজিয়াস xy, এটা আমাদেরকে দেখো প্রমাণ করতে বলেছে। তো এই যে ম্যাথটা, এটা আমি যখন ওই এক্সট্রা ম্যাথ করেছিলাম তখন এই টাইপটা করেছিলাম, দেখো এখন আরেকবার আমি করিয়ে দিচ্ছি এই ম্যাথটা কিভাবে করবে দেখো, বা 3x মাইনাস 4y সমান k√xy, এটা 3x মাইনাস 4y সমান k√xy, এখানে তোমরা লিখবে k সমান অশূন্য ক্ষেত্রফল লিখবে। আচ্ছা, বা এই যে জায়গাটা এটাকে আমরা লিখতে পারি 3x মাইনাস 4y তার হোল স্কোয়ার সমান কত বেরোবে, k স্কোয়ার xy বেরোবে, রুটটা উঠে যাবে, এটাকে 1 নম্বর দিয়ে দাও। এবার একটা পোরশন বার করে ইচ্ছা করে বার করবে, তাহলে অতএব 3x প্লাস 4y তার হোল স্কোয়ার, a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র কি, a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 4xy, 4 ইন্টু 3x ইন্টু 4y। ভালো করে বুঝো, কিন্তু আমি এটা কি করলাম, মাইনাসটা তো আমাদের কাছে ছিলই, আমরা কি করলাম ইচ্ছা করে প্লাসটা বার করলাম, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার মানে a প্লাস b তার হোল স্কোয়ার সমান a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 4xy। এবার দেখো এটার মান তো ছিল, এটার মান দেখো এটা ছিল, তাহলে এটার মান ছিল k স্কোয়ার xy আর প্লাস 4 4 16, 3 16 কত 48 xy, 4 4 16 3 16 48। এবার এইখান থেকে যদি আমি xy এটা কমন লিখি তাহলে মানে কত বের হবে, k স্কোয়ার প্লাস 48। ঠিক আছে, এটা আমরা কি করলাম 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম, এটা আমরা কি করলাম 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। এবার আমরা যেটা করব 2 ভাজিত 1 করে দেব, 2 ভাজিত 1 করে পাই, 2 ভাজিত 1 করে পাই, তাহলে 2 এরটা কত 3x প্লাস 4y তার হোল স্কোয়ার বাই 3x মাইনাস 4y তার হোল স্কোয়ার সমান এটার মান কত xy k স্কোয়ার প্লাস 48 বাই আমাদের কত k স্কোয়ার, এই xy ক্যান্সেল। তাহলে দেখো এই যে যেটা পড়ে আছে এটা তো কনস্ট্যান্ট ভ্যালু, একটা k স্কোয়ার প্লাস 48 বাই k স্কোয়ার, এটা তো আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমরা কি ধরে নিচ্ছি, একটা আরেকটা কনস্ট্যান্ট p ধরে নিচ্ছি, যেটা তোমরা ব্র্যাকেটে লিখবে, কি লিখবে k স্কোয়ার প্লাস 48 বাই k স্কোয়ার সমান p সমান আমরা ধ্রুবক, এই যে একটা বড় ধ্রুবক ছিল কনস্ট্যান্ট ছিল সেটাকে আমরা একটা ছোট কনস্ট্যান্টে ট্রান্সফার করলাম। এবার আমরা কি করব, এবার উপরটা মুছছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কি করব, আবার একবার যোগভাগ করব। আচ্ছা যোগভাগ নয়, একটু স্কোয়ারটাকে তুলে দিই, তার মানে কত বেরোবে 3x প্লাস 4y বাই 3x মাইনাস 4y সমান আমাদের যেটা আসবে সেটা আসবে √p আসবে, কি চলে এলো আমাদের √p চলে এলো, আমি স্কোয়ার টার্মটা তুললাম। এবার যদি আমরা একটা যোগভাগ করি, দেখো যোগভাগ তোমাদের বড় হয়, উপরটা প্লাস নিচেটা বাই উপরটা মাইনাস নিচেটা, আমি এখানটাকে একটু স্টেপ জাম্প করলাম, এটাকে একটু স্টেপ জাম্প করলাম, মানে 6x বাই 8y আসবে, 6x বাই 8y, এটাকে যোগভাগ করলে এটা বেরোবে। ঠিক আছে, মানে এই প্রথম পোরশনের সাথে 2 গুণ হয়ে যাবে আর দ্বিতীয় পোরশনের সাথে 2 গুণ হয়ে যাবে, 6x বাই 8y সমান এটা কত আসবে √p প্লাস 1 বাই √p মাইনাস 1। এটা আমরা কি করলাম, এটা আমরা যোগভাগ করলাম, আমি ওই যোগভাগটাকে একটু যোগভাগ প্রক্রিয়া করলাম, একটু সোজা ভাবে করে দিলাম। এবার দেখো এবার আমরা যেটা করব
তাহলে বা বা আমরা কি করব, আমরা এই 8টাকে সেপাশে নিয়ে যেতে পারি। x বাই ওয়াই সমান 8 ইন্টু রুট পি প্লাস 1 বাই 6 ইন্টু রুট পি মাইনাস 1। দেখো এটা তো আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, এটা তো আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে অতএব আমরা এখান থেকে কি লিখতে পারি, এক্স ভেরিজিয়াস আমরা কি লিখতে পারি, এক্স ভেরিজিয়াস আমরা লিখতে পারি ওয়াই, এক্স ভেরিজিয়াস আমরা লিখতে পারি ওয়াই। এবার দেখো কি করব, এই যে এক্স ভেরিজিয়াস ওয়াই আমরা পেলাম, তাহলে অতএব এইটা এক্স সমান আমরা একটা অন্য একটা কনস্ট্যান্ট আমরা যদি ধরে নিই, এক্স সমান আমরা ধরতে পারি, এক্স সমান আমরা ধরতে পারি কে ওয়ান ওয়াই, ব্র্যাকেটে আমরা লিখবো কে ওয়ান সমান অশূন্য ভেদ ধ্রুবক লিখবো। এবার আমাকে কি প্রমাণ করতে বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিজিয়াস এক্স ওয়াই, তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিজিয়াস এক্স স্কোয়ারটাকে আমরা বাই এক্স ওয়াই আকারে যদি প্রমাণ করি, তাহলে এক্স এর মান কত কে ওয়ান ওয়াই, তাহলে কে ওয়ান ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স এর মান কে ওয়ান ওয়াই ইন্টু ওয়াই। তাহলে ওপরটা থেকে দেখো একবারে আমরা করছি, এখানে বেরোবে কে ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমরা একবারে ওয়াই স্কোয়ারটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই এখানে যেটা বেরাবে ওয়াই স্কোয়ার কে ওয়ান, তাহলে এই ওয়াই স্কোয়ার ক্যান্সেল, তার মানে কি পড়ে থাকছে কে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই কে ওয়ান, এটা আমাদের কি, এটা তো আমাদের ধ্রুবক। তাহলে আমি কি বলেছিলাম, যদি কোনো বাই পোর্শন যদি কনস্ট্যান্ট বেরোয়, তার মানে আমি এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিজিয়াস এক্স ওয়াই, আমি এখান থেকে কি বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিজিয়াস এক্স ওয়াই। এই অঙ্কটা খুব ভালো কোশ্চেন, কিন্তু অন্য টাইপের কোশ্চেন দেয়, আমাদের যেটা দেওয়া থাকবে তার অপোজিট টার্ম আমরা বার করবো, যদি প্লাস দেওয়া থাকে তো মাইনাস বার করবো, যদি মাইনাস দেওয়া থাকে তো প্লাস বার করে দিয়ে জাস্ট ভাগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এই হয়ে গেল আমাদের ব্যাপার, এটা হবে সেটা হচ্ছে 8 দাগের 1। এবার যেটা হবে সেটা হচ্ছে 8 দাগের 1, কি বলেছে দেখো, এক্স সমান আমাদের দিয়েছে বইয়ের কোশ্চেন, এক্স সমান দেওয়া আছে কত বিওয়াই প্লাস সিজেড, আচ্ছা ওয়াই সমান আমাদের দেওয়া আছে, ওয়াই সমান আমাদের দেওয়া আছে সিজেড প্লাস এক্স, আর জেড সমান আমাদের দেওয়া আছে এক্স প্লাস বিওয়াই, এক্স প্লাস বিওয়াই দেওয়া আছে। কার মান চেয়েছে, অতএব এ বাই এ প্লাস ওয়ান প্লাস বি বাই বি প্লাস ওয়ান প্লাস সি বাই সি প্লাস ওয়ান, এই পোর্শনটাকে আমাকে কত দেখাতে বলেছে, এই পোর্শনটাকে দেখাতে বলেছে ওয়ান। আচ্ছা এটা আমরা কি করব, প্রথম পদের উভয় পক্ষকে এক্স, দ্বিতীয় পদের উভয় পক্ষকে ওয়াই এবং তৃতীয় পদের উভয় পক্ষকে জেড দ্বারা গুণ করে পাই, এটা তোমরা লিখবে, ডান দিকে লিখবে, আমি আর লিখছি না। তাহলে প্রথম পদের উভয় পক্ষকে এক্স মানে কত, এক্স বাই এক্স প্লাস আমাদের কত আসবে এক্স প্লাস, এটাকে যদি ওয়াই দ্বারা গুণ করি বিওয়াই বাই উভয় পক্ষকে ওয়াই দ্বারা বিওয়াই প্লাস ওয়াই। আচ্ছা এটাকে যদি জেড দ্বারা গুণ করি সিজেড বাই সিজেড প্লাস কত জেড। এবার দেখো তাহলে লিখবে কিন্তু প্রথম পদের উভয় পক্ষকে এ, দ্বিতীয় পদের উভয় পক্ষকে বি এবং তৃতীয় পদের উভয় পক্ষকে এই এবিসি বলছি সরি, প্রথম পদের উভয় পক্ষকে আমাদের এক্স, দ্বিতীয় পদের উভয় পক্ষকে আমাদের ওয়াই, তৃতীয় পদের উভয় পক্ষকে জেড দ্বারা গুণ করে পাই। এবার মানগুলো পুট করি, এক্স বাই এক্স প্লাস এক্স এর মান কত ছিল বিওয়াই প্লাস সিজেড, বিওয়াই প্লাস সিজেড প্লাস বিওয়াই বাই বিওয়াই প্লাস ওয়াই এর মান কত ছিল সিজেড প্লাস এক্স, সিজেড প্লাস এক্স প্লাস সিজেড বাই সিজেড প্লাস জেড এর মান কত ছিল এক্স প্লাস আমাদের ছিল বিওয়াই। দেখো নিচটাই সবাইকারে যেটা আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, তাহলে উপরটাই আমাদের কি আসবে এক্স প্লাস বিওয়াই প্লাস আমাদের সিজেড আসবে, উপর নিচে কেটে যাবে, তার মানে কত আসবে আমাদের এক চলে আসবে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস এই হয়ে গেল আমাদের একের দাগ। এরপরে যেটা করে দেবো সেটা হচ্ছে আমরা করাবো দুইয়ের দাগ, ঠিক আছে, একের দাগটা আমি মুছে দিলাম, এবারে যেটা হবে সেটা হচ্ছে দুইয়ের দাগ। দেখো দুইয়ের দাগের ম্যাথটা কি বলেছে একটু দেখে নাও, দুইয়ের দাগের ম্যাথটা কি বলেছে, দুইয়ের দাগের ম্যাথটা বলেছে 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার ইজ টু 2x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার সমান 11:5, 11:5। তাহলে কার মান চেয়েছে, কার মান চেয়েছে 5x টু দি পাওয়ার 4 প্লাস 7y টু দি পাওয়ার 4 ইজ টু 5x টু দি পাওয়ার 4 মাইনাস 7y টু দি পাওয়ার 4, এটার মান চেয়েছে মাইনাস 7y টু দি পাওয়ার 4, এটার মান আমাদেরকে বার করতে বলেছে। ব্যাস এবার দেখো এটা আমরা কিভাবে বার করবো, দেখো এইটাকে প্রথমে বার করি, আগে x ইজ টু ওয়াইটা বার করি, তাহলে বা 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার বাই 2x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার সমান যেটা বেরাবে সেটা হচ্ছে কত বেরাবে 11/5। এবার এটাকে যোগভাগ করি, একটু দেখো যোগভাগের ট্রিক্সটা আমি একটু আগে শর্ট ট্রিক্স শিখালাম, এর সাথে 2 গুণ হয়ে যাবে আর এর সাথে 2 গুণ হয়ে যাবে, তার মানে কত হবে 4x স্কোয়ার বাই 6y স্কোয়ার করে দিলাম, আর এটা চলে আসবে 11 প্লাস 5 বাই 11 মাইনাস 5, তাহলে বা 4x স্কোয়ার বাই 6y স্কোয়ার সমান কত বেরোবে 11 5 16 বাই 5 6 5 11 6, দেখো এই 6 6 ক্যান্সেল, 4 4 16 ক্যান্সেল, তাহলে বা x বাই y সমান কত বের 4 মানে কত 2/1, তাহলে বা x ইজ টু y সমান যেটা বেরোলো 2:1। এবার কি করে ধরে নি, যে ধরি
ধরি এক্স সমান 2p আর ওয়াই সমান আমাদের পি, আর ব্র্যাকেটে কি লিখবো যে পি নট ইকাল টু 0, পি একটা কনস্ট্যান্ট যেটা হচ্ছে কি পি নট ইকাল টু 0, 0 নয় কিন্তু 0 হলে পুরোটা 0 হয়ে যাবে। এবার আমরা মানগুলো বসতে পারবো। তাহলে অতএব এবার যদি আমি মানগুলো বসতে পারি, এই অনুপাতটাকে আমরা বাই আকারে লিখে দিই 5x টু দি পাওয়ার 4 প্লাস 7y টু দি পাওয়ার 4 বাই 5x টু দি পাওয়ার 4 মাইনাস 7y টু দি পাওয়ার 4 সমান 5 ইন্টু x এর মান কত, x এর মান 2p, তাহলে 2p তার হোল টু দি পাওয়ার 4 মাইনাস 7 ইন্টু y এর মান কত p টু দি পাওয়ার 4 বাই 5 ইন্টু 2p তার হোল টু দি পাওয়ার 4 মাইনাস এটা প্লাস 7 ইন্টু p টু দি পাওয়ার 4। আচ্ছা 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে 5 16 কত আসবে 80 p টু দি পাওয়ার 4 প্লাস 7 p টু দি পাওয়ার 4, আর এটাও বেরাবে 80 p টু দি পাওয়ার 4 মাইনাস 7 p টু দি পাওয়ার 4, এই পোরশনটা বেরিয়ে যাবে। এবার দেখো যেটা হবে, উপরটা কত হয়ে যাবে 87 p টু দি পাওয়ার 4 বাই 87 p টু দি পাওয়ার 4 বাই 73 p টু দি পাওয়ার 4, 87 p টু দি পাওয়ার 4 বাই 73 p টু দি পাওয়ার 4, p টু দি পাওয়ার 4 p টু দি পাওয়ার 4 কেটে গেল, তার মানে কত এলো 87 আমার যেটা অ্যান্সার বেরোলো, 87 আমার যেটা অ্যান্সার বেরোলো সেটা হচ্ছে 73। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটার অ্যান্সার 87:73, অ্যান্সারও আছে 87:73। ব্যাস বুঝে নেবে। আগে আমরা কি করলাম, x বাই ওয়াই করে x:y বার করলাম, তারপরে যে মানগুলো ছিল সেখানে জাস্ট পুট করে দিলাম। তাহলে এই হয়ে গেল আমাদের 2 এর দাগের ম্যাথ। ব্যাস এবারে যেটা হবে সেটা হচ্ছে 12 এর দাগের এক। দেখো 12 এর দাগের এক করে দিলাম, তার মানে 9 এর দাগ, 10 এর দাগ, 11 এর দাগ, এগুলো তো সম্পাদ্য উপপাদ্য এই জায়গাগুলো আছে, একটু করবে। 12 এর দাগের এক, 12 এর দাগের একটা কত আছে 2 sin স্কয়ার 63, 2 sin স্কয়ার 63 প্লাস 1 প্লাস 2 sin স্কয়ার 27, sin স্কয়ার 27 বাই 3 cos স্কয়ার 17, 3 cos স্কয়ার 17, 3 cos স্কয়ার 17, তারপরে কত আছে -2 প্লাস 3 cos স্কয়ার 73। ব্যাস এই তো করছেন 2 sin স্কয়ার 63 প্লাস 1 প্লাস, ব্যাস এর মান নির্ণয় করো, দেখাচ্ছি। সমান 2 sin স্কয়ার, এই 63টাকে যদি চেঞ্জ করবো ভাবি, 63টাকে যদি চেঞ্জ করবো ভাবি, তাহলে এই 63টাকে চেঞ্জ করলে কত আসবে, আচ্ছা 63 যদি থাক না, প্লাস 1 প্লাস 2 এই sin স্কয়ার 27 কে চেঞ্জ করে দিই 90 মাইনাস কত করবো 63 করে দিই, 90 মাইনাস করবো 63। আচ্ছা 3 cos স্কয়ার এই জায়গাটাকে চেঞ্জ করে দিই 90 মাইনাস 73 করে দিচ্ছি, -2 প্লাস 3 cos স্কয়ার কি চলে আসবে 73 চলে আসবে। তাহলে 2 এই জায়গাটা লক্ষ্য করো, sin স্কয়ার 63 প্লাস 1 প্লাস 2 sin স্কয়ার 63 মানে sin অফ 90 মাইনাস থিটা কত হয় cos থিটা হয়, তার মানে আমাদের যেটা চলে আসবে 2 cos স্কয়ার চলে আসবে 63 বাই 3 cos স্কয়ার। আচ্ছা এই cos কেন হবে, cos অফ 90 মাইনাস থিটা মানে sin স্কয়ার চলে আসবে, sin স্কয়ার 73 মাইনাস 2 প্লাস 3 cos স্কয়ার চলে আসবে 73। এবার যে দেখো উপরটা থেকে 2 কমন নিলাম, তার মানে কত আসবে sin স্কয়ার 63 প্লাস cos স্কয়ার 63 আসবে, প্লাস 1 আসবে বাই এখান থেকে 3 যদি কমন লি কত আসবে sin স্কয়ার 73 প্লাস cos স্কয়ার 73 মাইনাস 2 চলে আসবে। দেখো এই হয়ে গেল আমাদের একদম অঙ্কটা চলে এসেছে। দেখো এটার মান তো 1, তাহলে 2 প্লাস 1 বাই এটার মান তো 1, 3 মাইনাস 2, তার মানে আলটা 2 কে 3 মাইনাস 3 বাই 1 মানে কত অ্যান্সার বেরিয়ে গেল, অ্যান্সার বেরিয়ে গেল আমাদের 3, অ্যান্সার বেরিয়ে গেল আমাদের 3। এই হয়ে গেল আমাদের প্রথমের একের দাগের ম্যাথটা। দেখো বুঝে নেবে ভালো করে। এরপরে যেটা করাবো সেটা হচ্ছে 2 এর দাগের ম্যাথ। কি আছে দেখো 2 এর দাগের ম্যাথটা কি বলেছে, 2 এর দাগের ম্যাথটা বলেছে sin থিটা মাইনাস cos থিটা, sin থিটা মাইনাস cos থিটা বাই sin থিটা প্লাস cos থিটা সমান 1 মাইনাস √3 বাই 1 মাইনাস √3 বাই 1 প্লাস √3, যেটা কি বলেছে সমাধান করো। দেখো সমাধান মানে যেটা বুঝি সেটা হচ্ছে, দেখো আমরা x এর মান বার করো না, এটার ক্ষেত্রে যেহেতু সমীকরণ দেওয়া আছে তার মানে থিটার মান বার করতে হবে আমাদের। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমার কার মান বার করতে হবে, থিটার মান বার করতে হবে। তো কি করব, বা আমরা একটা কাজ করি, ওপরটা প্লাস নিচটা করি, ওপরটা প্লাস নিচটা, তাহলে ওপরটা কি আছে sin থিটা প্লাস cos থিটা প্লাস মানে সরি নিচটা প্লাস উপরটা করি, তাহলে নিচটা কত আছে sin থিটা প্লাস cos থিটা প্লাস উপরটা করি sin থিটা মাইনাস cos থিটা। তাহলে আমি কি করলাম বাবা, আমি করলাম নিচেরটা প্লাস উপরেরটা, তাহলে এই পাশেও একটা একবারে কাজটা সেরে সেরে যায় না, এরও একই রকম ভাবে করি নিচটা প্লাস উপর। ব্যাস এবারে আমরা এই নিচটা কি করব, নিচটা মানে sin থিটা প্লাস cos থিটা মাইনাস উপরেরটা, তাহলে মাইনাস sin থিটা প্লাস cos থিটা, এরও সেম ট্রিক্স করব 1 প্লাস √3 মাইনাস 1 প্লাস। ব্যাস এইখানে দেখো cosটা কাটবে, আর এইখানে দেখো সাইনটা কাটবে, এইখানে দেখো √3টা কাটবে, এইখানে দেখো 1টা কাটবে, তাহলে বা 2 sin থিটা
বাই 2 cos থিটা সমান আমাদের কত হবে 2 বাই 2 রুট 3 2 ক্যান্সেল হয়ে গেল 2 ক্যান্সেল বা tan থিটা সমান আমাদের কত হলো tan থিটা সমান হলো 1 বাই রুট 3 বা চলে এলো অ্যান্সার। তাহলে tan থিটা সমান আমাদের কত বেরাবে tan 30 ডিগ্রি বেরাবে বা থিটা সমান আমাদের যে অ্যান্সার এটাই হচ্ছে সমাধানের ভ্যালু যেটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, দেখো এই পোরশনটা একটু ভালো করে মনে রাখো। সমাধান এই পরে ফার্স্ট টাইম তোমরা এরকম সমাধান পেলে। ঠিক আছে, ব্যাস এইটা হয়ে গেল 2 এর দাগের ম্যাথ। এরপরে আমি যেটা করাবো সেটা হচ্ছে 3 এর দাগের ম্যাথ। এরপরে আমি যেটা করাবো সেটা হচ্ছে 3 এর দাগের ম্যাথ। 2 এর দাগটা মুছে দিলাম। এরপরে যেটা হবে সেটা 3 এর দাগের ম্যাথ। 3 এর দাগের ম্যাথ cot থিটা সমান আমাদের কি পোরশন আছে cot থিটা সমান আমাদের আছে x বাই y। যেখান থেকে আমাকে বার করতে বলেছে কি বলেছে x cos থিটা মাইনাস y sin থিটা বাই x cos থিটা প্লাস y sin থিটা সমান x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। ব্যাস, দেখো এটা কিভাবে করবো। দেখো এটাকে একটা কাজ করি তো, এই কটটাকে যদি আমরা ফেলে দিই cos থিটা বাই sin থিটা সমান x বাই y করতে পারি বাবা। এই cot থিটাটাকে কি করলাম cos থিটা বাই sin থিটাকে ফেলে দিলাম। এবার কি করব, এবার দেখো আমার এখানে যে ইকুয়েশনটা ছিল cos এর সাথে x গুণ ছিল sin এর সাথে y গুণ ছিল, তাহলে আমি কি করব ইচ্ছা করে x y গুণ করব। তাহলে x cos থিটা বাই y sin থিটা। তাহলে আমি কি করছি এ পাশে x বাই y দ্বারা গুণ, কারণ এটাও আমাদের কি চলে আসবে x স্কয়ার বাই y স্কয়ার। এবার দেখো এইটাকে যদি আনতে হয় তাহলে আমরা কি করব, উপরেরটা x cos থিটা মাইনাস নিচেটা y sin থিটা বাই উপরেরটা x cos থিটা প্লাস y sin থিটা। ব্যাস এটা আমরা কি করলাম দেখো যা করিব বাম দিকে তাহাই হবে ডান দিকে। তাহলে উপরেরটা কি x cos থিটা মাইনাস নিচেটা করো, তাহলে উপরেরটা কি ছিল x স্কয়ার মাইনাস নিচেটা মানে y স্কয়ার বাই উপরেরটা প্লাস নিচেটা, তাহলে উপরেরটা কি ছিল x স্কয়ার বাই কত হয়ে গেল y স্কয়ার। দেখো কত সোজা ভাবে অঙ্কটা চলে এলো, প্রমাণটা হয়ে গেল। এবার যদি কেউ বলে জটিল প্রসেসে করবে তাহলে কি করবে, cot থিটা থেকে তোমরা বার করবে cos থিটা sin থিটা তারপরে মানটা পুট করবে। যদি বলো কেউ জটিল প্রসেসে করব, ঠিক আছে, তো এটা হলো আমাদের ইজি প্রসেস। আর যদি জটিল প্রসেসে মন চাই, কারণ মন কি চাইবে সেটা তো আমি বলতে পারছি না, তাহলে মন যদি চায় জটিল করতে তখন আমরা করব এই রকম ভাবে না করে cot থিটা থেকে cos থিটা এবং sin থিটাটা বার করব, তারপরে মানটা পুট করব। ব্যাস এই হয়ে গেল আমাদের থিটা। যেটা আছে সেটা হচ্ছে কত 13 দাগের 1। এবারে যেটা আছে সেটা হচ্ছে 13 দাগের 1। কি বলছে, একটি নদীর কি বলেছে দেখো ভালো করে, একটা নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে অবস্থিত একটা সেতু ঠিক অপর প্রান্তে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুর অপর প্রান্তে 45 ডিগ্রি কোণে দেখা যায় পাড় ধরে আরো 400 মিটার। আচ্ছা ঠিক আছে, বইয়ের কোশ্চেন। এই হলো ব্যাপার আমাদের কি বলেছে 400 মিটার দূরে সরে গেলে 45 ডিগ্রি কোণ, আরো 400 মিটার দূরে সরে 30 ডিগ্রি। কারণ 45 ডিগ্রি কোণ ছিল, আরো 400 মিটার দূরে সরে গেল যেটা হচ্ছে 30 ডিগ্রি। এটা আমাদের 45 ডিগ্রি ছিল, আরো 400 মিটার চলে গেল যেটা 30 ডিগ্রি হলো। এই যে গ্যাপটা সেটা কত 400 এর নাম দিয়ে দাও, এ দিয়ে দাও, এটা বি দিয়ে দাও, এটা সি দিয়ে দাও, এটা ডি দিয়ে দাও। ব্যাস এই হচ্ছে ছবি। এবার কি বলছে সেতুটির দৈর্ঘ্য, দেখো এটা আমাদের সেতু ছিল, তারপর আমরা কি ছিল অপর প্রান্তে এসে পাড় ধরে আমি 400 মিটার গেছি, এইটা কিন্তু আমাদের সেতু। এবির মান কিন্তু বার করতে হবে। কিভাবে বার করবো ধরে নিচ্ছি, একদম সহজ আছে। মনে করি এবি সমান এক্স মিটার। দেখো আমি আবার বলছি এগুলা কিন্তু লিখবে, আচ্ছা এটা কিন্তু লিখবে, কিন্তু এবি একটা সেতু, ঠিক আছে, আচ্ছা লিখেই দিচ্ছি। তাহলে আমাদের আর কি দিয়ে আছে, কোণ এসিবি সমান আমাদের দিয়ে আছে 45 ডিগ্রি, কোণ এডিবি সমান আমাদের দিয়ে আছে 30 ডিগ্রি, আর কি দিয়ে আছে সিডি সমান আমাদের দিয়ে আছে কত 400 মিটার। একটু লেখে করবে, উপরে লিখে দিতে পারো যে এবি একটা সেতু, ঠিক আছে, যার দৈর্ঘ্য x মিটার মনে করছি, ঠিক আছে, লিখবে। তাহলে দেখো এখন ত্রিভুজ এবিসি এর tan 45 ডিগ্রি সমান আমাদের যেটা আসবে এবি বাই কত চলে আসবে বিসি। tan 45 এর মানে 1, এবি এর মানে x, বাই কত চলে এলো বিসি। তাহলে বিসির ভ্যালু কত হয়ে গেল x মিটার, বিসির ভ্যালু কত x মিটার। তাহলে অতএব বিডি কত, বিডি হবে x প্লাস 400, বিডি সমান আসবে x প্লাস 400 মিটার। এখন যে জায়গাটা ত্রিভুজ এবিডি এর, tan 30 ডিগ্রি সমান কি বেরাবে এবি বাই বিডি বেরাবে।
এবি বাই বিডি। tan 30 এর মান কত? tan 30 এর মান 1/√3, এবি এর মান কত x আর বিডি এর মান কত? বিডি এর মান আমি বের করেছি x প্লাস 400, x প্লাস 400। এবার ক্রস গুণ করি, বা √3x সমান কত বেরাবে? x প্লাস 400 বেরাবে, বা √3x মাইনাস x সমান যেটা বেরাবে সেটা হচ্ছে 400, বা x কমন লাও, √3 মাইনাস 1 আমাদের কত চলে আসবে? 400, বা x সমান আমাদের যেটা আসবে 400 বাই √3 মাইনাস 1, 400 বাই √3 মাইনাস 1। এটাকে আমরা কি করব? উভয় পক্ষকে তার বিপরীত চিহ্ন দ্বারা গুণ করে দেবো, তাহলেই হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। রুটের মান বস করাতেও পারো আর নাও বস করাতে পারো। x এর মান তাহলে কত হবে? 400 ইন্টু √3 প্লাস 1 বাই √3 প্লাস 1 ইন্টু যেটা বেরাবে √3 মাইনাস 1, তাহলে কত বেরাবে? 400 ইন্টু √3 প্লাস 1 বাই √3 তার হোল স্কয়ার মানে 3, 1 স্কয়ার 1 মানে 2 বেরাবে, 2 400 মানে 200 বেরাবে, তার মানে 200 ইন্টু √3 প্লাস 1 মিটার, এটাই অ্যান্সার বেরাবে। যদি মনে হয় তোমাদের রুটের √3 এর ভ্যালু জানা, বস করাবে তো বস করাবে, আর না হলে কি বলতো, এই জায়গায় আমাদের রুটের ভ্যালু দেওয়া নেই তো বস করানোর দরকার নেই। তাহলে সেতুর দৈর্ঘ্য কত হয়ে গেল? 200 ইন্টু √3 প্লাস 1 মিটার। ভালো করে একটু দেখে নাও জায়গাটা, তারপর আমি করাচ্ছি 2 এর দাগের অঙ্কটা। এটা মুছে দিলাম, এটা হয়ে গেল অ্যান্সার 1 এর দাগেরটা। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে 2 এর দাগের। 2 এর দাগের অঙ্কটা কি বলেছে? 2 এর দাগের অঙ্কটা বলেছে 11 মিটার উঁচু একটা বাড়ির ছাদ থেকে দেখলে ল্যাম্পপোস্টের শীর্ষ, আচ্ছা ঠিক আছে, অবনতি কোণে দেখছে মানে বাড়িটা কিন্তু আমার উঁচু, বাড়িটা আমাদের উঁচু আর ল্যাম্পপোস্টটা ছোট, এটা ল্যাম্পপোস্টটাকে দেখছে। কি বলছে? শীর্ষ দেশটাকে 30 ডিগ্রি দেখছে, এই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে, আরেকটু মুছে দিই, এই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল দেখছে, আর এই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল দেখছে। ব্যাস, এখানে নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি ই, ব্যাস এইখানটা একটা আমি দেখতে পাচ্ছি। এবার দেখো কি কি দেওয়া আছে, আমরা একটু এইটা একটু লিখবে ভালো করে, যে বাড়িটা হচ্ছে প্রদত্ত চিত্রে কি বিসি হলো 11 মিটার উচ্চতার বাড়ি, এবং এবং ইডি হলো কি ছিল? ল্যাম্পপোস্ট। ইডি হলো ল্যাম্পপোস্ট, ইডি হলো কি? ল্যাম্পপোস্ট। এবার দেখো আরেকটা জিনিস কি দেওয়া আছে, আচ্ছা এই অ্যাঙ্গেলটা ওরা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 30 এ নয়, এই অ্যাঙ্গেলটা 30 এ দেখেছে, যার সাপেক্ষে এটা 30, আর এটা দেখেছে 60 এ, যার সাপেক্ষে এটা 60। ব্যাস, তাহলে আমরা কি লিখবো? কোণ এ বি ই সমান একান্তর কোণ বিইএফ সমান 30 ডিগ্রি, আর একটা কোণ হচ্ছে এ বি সি সমান একান্তর কোণ বিডিসি সমান চলে এলো আমাদের 60 ডিগ্রি। আমাকে যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে কি? ল্যাম্পপোস্টের উচ্চতা, এটা বার করতে বলেছে। ব্যাস, আমরা কিভাবে বার করবো? তাহলে এখন ত্রিভুজ বিসিডি এর, ত্রিভুজ বিসিডি এই যে পুরোটা এটাকে 11 ধরে আমরা এটা বার করি, তাহলে ত্রিভুজ বিসিডি এর tan 60 ডিগ্রি সমান বিসি বাই কত? সিডি, বিসি বাই সিডি। তাহলে tan 60 এর মান কত? √3 ইন্টু বিসির মান কত? বিসির মান 11 বাই কত হলো সিডি, বা সিডি সমান আমাদের যেটা বেরালো 11 বাই, ব্যাস সিডি বেরিয়ে গেল 11 বাই √3। তাহলে অতএব এই সিডি সমান ইএফ সমানও 11 বাই √3 মিটার। সিডি আর ইএফ এটা তো সমান, ব্যাস 11 বাই √3 মিটার। এবার আমরা যেটা করব, ত্রিভুজ বিএফই এর, একটু খেয়াল করো কোনটার কথা বলছি, এইটার কথা বলছি, বিএফই এর tan 30 ডিগ্রি সমান লম্ব বিএফ বাই ইএফ। আচ্ছা tan 30 এর মান 1 বাই √3, আচ্ছা বিএফ এর মান কত আমি জানি না, বিএফ এর মান আমি জানি, বাই ইএফ এর ভ্যালু কত? ইএফ এর ভ্যালু মানেই কিন্তু সিডির ভ্যালু, তার মানে কত বেরোবে? 11 বাই √3। ব্যাস, এই হয়ে গেল ব্যাপার। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি √3টা উপরে উঠে যাবে, বা 1 বাই √3 সমান √3 বিএফ বাই কত আসবে? 11। ব্যাস, এই হয়ে গেল আমাদের বিএফ এর ভ্যালুটা, এখান থেকে বের করে নেবো, বিএফ এর ভ্যালুটা বের করে নেবো। তাহলে বা 3 বিএফ সমান বেরাবে 11, বা বিএফ সমান আমাদের যেটা বেরাবে 11 বাই 3। দেখো বিএফ এর মান পেয়ে গেলাম 11 বাই 3। তাহলে অতএব সিএফ সমান কত? সিএফ সমান হচ্ছে বিসি মাইনাস বিএফ। তাহলে সিএফ সমান বিসির মান কত ছিল? 11 মাইনাস বিএফ এর মান কত বেরোলো? 11 বাই 3। তাহলে দেখো 3 11 33 মাইনাস 11 বাই 3
তাহলে কত বেরাবে 22/3। এটা কার মান বেরালো? কার মান বেরালো? সিএফ এর মান বেরালো। তাহলে সিএফ এর মান যা, তাহলে প্রদত্ত চিত্রে আমাদের কি, যেহেতু সিএফ সমান ইডি নয়, সিএফ সমান ইডি নয়, দেখো এই যে দূরত্বটা এটা সাথে তো এটা সমান, তাহলে অতএব আমরা যেটা পাবো ইডি সমান 22/3। অতএব অতএব ল্যাম্পপোস্টের উচ্চতা, অতএব ল্যাম্পপোস্টের উচ্চতা, উচ্চতা কত? 22/3 মিটার। ল্যাম্পপোস্টের উচ্চতা তাহলে আমাদের কত বেরিয়ে গেল? 22/3 মিটার। ব্যাস, অঙ্ক শেষ হয়ে গেল। যেটা হবে সেটা হচ্ছে 14 দাগের 1। দেখো 14 দাগের 1 এর ম্যাথটা কি বলছে একটু পড়ো। একটা লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহিঃব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, বহিঃব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 16 সেমি, অন্তঃব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেমি, উচ্চতা দেওয়া আছে, এবং সেখান থেকে কি বলেছে, গলিয়ে 2 সেমি ব্যাস বিশিষ্ট 6 সেমি দৈর্ঘ্যের আছে। তাহলে দুটো জিনিস আছে, একটা ফাঁপা চোঙ আছে, তাহলে সেটা আগে লিখি। ফাঁপা চোঙটির বহিঃব্যাসার্ধ, বহিঃব্যাসার্ধ এটাকে আমরা ধরে নিচ্ছি R1। বহিঃব্যাসার্ধ R1 সমান কত? 8 সেমি হয়ে যাবে, ব্যাসার্ধ যেহেতু বলছি 8 সেমি। আর অন্তঃব্যাসার্ধ R2 সমান কত বেরাবে? 6 সেমি। আর উচ্চতা H সমান আমাদের কত দিয়েছে? 36 সেমি। তাহলে অতএব ফাঁপা চোঙটির আয়তন, অতএব ফাঁপা চোঙটির আয়তন, ফাঁপা চোঙটির আয়তন কত হবে? ফাঁপা চোঙটার আয়তন হবে পাই R1 স্কয়ার মাইনাস R2 স্কয়ার ইন্টু H। পাই কত বেরোবে? R1 স্কয়ার মাইনাস R2 স্কয়ার ইন্টু H। তাহলে দেখো পায়ের মান কত? আচ্ছা পাইটা রেখে দিই না, কোনো অসুবিধা নেই। আচ্ছা R1 স্কয়ার মানে কত? 8 তার হোল স্কয়ার মাইনাস 6 তার হোল স্কয়ার ইন্টু কত বেরোচ্ছে? আমাদের 36 বেরোচ্ছে। একটু ক্যালকুলেশন করে নিই। পায়ের মান 8 8 তে 64 মাইনাস 36 ইন্টু 36, ব্যাস। পাই ইন্টু 6, 8 দিতে 800, 14 4 হাতে 3 4 4 দিয়েছে 28, পাই ইন্টু 28 ইন্টু 36 থাক। এটা আমরা কিন্তু কিছু করবো না, ঘন সেমি করবো। ঠিক আছে, এখান থেকে আমরা কি তৈরি করবো? একটা নিরেট চোঙ তৈরি করবো। তাহলে নিরেট চোঙটার ব্যাসার্ধ দেখি। নিরেট চোঙটির ব্যাসার্ধ আর সমান, ব্যাসার্ধ আর সমান কত আছে? 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস, তার মানে কত বেরাবে? 1 সেমি বেরাবে। আর উচ্চতা, উচ্চতা H সমান আমাদের কত দেওয়া আছে? 6 সেমি হতে হবে। তাহলে এখান থেকে পাই আর স্কয়ার H করি। তাহলে অতএব নিরেট চোঙটির আয়তন, অতএব নিরেট চোঙটির আয়তন, নিরেট চোঙটির আয়তন কত হবে? পাই 1 তার হোল স্কয়ার ইন্টু 6, পাই 1 তার হোল স্কয়ার ইন্টু 6 মানে যেটা বেরাবে 6 পাই সেমি কিউব। ব্যাস, এই হয়ে গেল আমাদের নিরেট চোঙটার আয়তন। এবার আমরা জাস্ট ভাগ করে দেবো। তাহলে অতএব উৎপন্ন নিরেট চোঙের সংখ্যা, অতএব উৎপন্ন নিরেট চোঙের সংখ্যা, অতএব উৎপন্ন নিরেট চোঙের সংখ্যা, অতএব উৎপন্ন নিরেট চোঙের সংখ্যা যেটা বেরোবে পাই ইন্টু 28 ইন্টু 36 বাই আমার যেটা বেরিয়েছিল 6 পাই। পাই পাই ক্যান্সেল, 6 6 36, তাহলে 6 8 থেকে কত? 6 8 48 এর 8 হাত থেকে 4, 7 গুণে 12 4 16। তাহলে কতগুলো বেরালো? 168টি আমাদের কি হয়ে গেল? 168টি আমাদের নিরেট চোঙ তৈরি হলো। এই হয়ে গেল আমাদের 1 দাগের ম্যাথ। এরপর যেটা করাবো সেটা হচ্ছে 2 দাগের ম্যাথ। ভালো করে বুঝে নেবে, যখনই আমরা কোনো কিছুর আয়তন বা কোনো কিছু থেকে কোনো কিছু তৈরি করি, সে তো ফাটিয়ে হোক, পেপড়িয়ে হোক, গলিয়ে হোক, যা পারে করে হোক, তখন আমাদের কি হবে? দুটো আয়তন বার করতে হবে, তারপরে তাদেরকে আমরা ভাগ করে দেবো। ঠিক আছে, এবার যদি বলে স্যার একটু আরো সুন্দর করে করতে হবে, এক্স ধরে নিতে পারো। যে মনে করি এক্সটি চোঙ তৈরি হবে, এক্সটি চোঙের আয়তন তার সাথে এক্স গুণ করে দিয়ে শর্তে দুটোকে সমান করে, সেটাও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। যেটা মন যায় সেটা করবে। ঠিক আছে, এবার দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতা এবং আচ্ছা ছবিটা তাহলে বুঝতে পারবে। এইটা মনে করো আমাদের একটা শঙ্কু, মনে করো একটা শঙ্কু যেমন পারে এঁকেছি। এই শঙ্কুটার হচ্ছে কি হলো? এই হলো ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা একটা নাম দিয়ে দিই, তাহলে দেখতেও ভালো লাগবে আর শুনতেও ভালো লাগবে। এইটা এবিসি একটা নাম। আচ্ছা এই ব্যাসার্ধটা আর, মানে এই যে বিসি, এটা চলে আসবে আর সেমি। আচ্ছা আর কি দিয়ে আছে? উচ্চতা 8 সেমি, এইটা আছে 8 সেমি। আর কি আছে? শীর্ষকোণ 2 আলফা, পুরোটা বাবা, পুরোটা 2 আলফা। তার মানে এই জায়গাটা কত আসবে? আলফা হবে। এবার প্রশ্ন স্যার কেন বুঝবো? কারণ কেন স্যার আলফা করবো? অর্ধেক অর্ধেক, এটাকে এটাকে সর্বসম করবে, দেখবে বেরিয়ে যাবে। এটাকে এটাকে সর্বসম করবে না, দেখবে আমাদের এই দুটো কোণ কিন্তু সমান বেরোবে। কিভাবে সর্বসম করবে? এদিকে দাগটা যোগ করবে, ব্যাসার্ধ দুজনের সমান, উচ্চতাটা সাধারণ হোক, আর এইখানে অ্যাঙ্গেলটা আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, তখন আমাদের দেখবে এটা এই কোণটা তোমরা সমান করে দিতে পারবে। তাহলে কি হলো? আলফা হয়ে গেল।
তাহলে কি হলো, শীর্ষকোণ শঙ্কুটির, এটা একটু লিখে দিবে, শঙ্কুটির ব্যাসার্ধ আগে লিখে দাও, শঙ্কুটির ব্যাসার্ধ বিসি সমান আমাদের যেটা বেরোলো আর সেমি, আর কি উচ্চতা এ বি সমান আমাদের চলে এলো 8 সেমি, আর এক কি দেওয়া আছে, আর কি দেওয়া আছে শীর্ষকোণ, শীর্ষকোণ 2 আলফা হলে অর্ধ শীর্ষকোণ আমাদের কি চলে আসবে আলফা, শীর্ষকোণ আমাদের 2 আলফা হলে অর্ধ শীর্ষকোণ কত চলে আসবে আলফা। এখন আচ্ছা আমাদেরকে কি বার করতে বলছে, প্রমাণ করে যে সেক আলফা, আচ্ছা যাই পারে বলুক, আমাদের সেটা বড় কথা নেই, আমরা একটা পোর্শন ধরে কাজ করব, আমাদের যে প্রমাণটা করতে দিয়েছে এইরকম, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আগে সাইন আলফাটার মান বার করি, আর একটা মান বার করব কস আলফার মান, বা কোসেক আলফা সেক আলফা বলছে ওই রকমই মান বার করি। এখন ত্রিভুজ এবিসি এর ওরা যেহেতু বলছে কোসেক আলফা সেক আলফা, আমি সেরকমই বার করবো, কোসেক আলফা সমান, দেখো কোসেক আলফা মানে এই অ্যাঙ্গেলটা যদি আমি আলফা করি, এই যে অ্যাঙ্গেলটা আলফা মানে অর্ধ শীর্ষকোণ আলফা, মানে এখান থেকে বলতে চেয়েছি আমি বিএসি সমান আমাদের বলতে চেয়েছি আমি আলফা। তাহলে এখন দেখো কোসেক আলফা যদি করি, কোসেক আলফা মানে অতিভুজ বাই লম্ব, তাহলে এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে যদি আমি করি, তাহলে অতিভুজ তোমার এটা, তখন কিন্তু লম্ব হবে এটা, তার মানে কত আসবে অতিভুজ আসবে এসি, আর লম্ব আসবে কত বিসি। তাহলে আমাদের যেটা বেরালো কোসেক আলফা সমান এসির মান, আচ্ছা এখানে একটা জায়গা তোমরা খেয়াল করো, এসির মান যেটা সেটা কিন্তু আমরা এল ধরে নিতে পারি, এই এসিটা তো আমাদের এল, তাহলে এই এসির মান আমাদের কত হবে, এসির মান যেটা হবে আমাদের √r আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এসির মান কত হবে √r আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হবে, বা এসিটাকে যদি আমরা রেখেও দিই এসি বাই বিসির মান যদি করি আর, তাহলে এখান থেকে যদি আমরা করি এসি সমান আর কোসেক আলফা, এসি সমান আমরা কি করলাম আর কোসেক আলফা। এবার যদি আরেকটা পোরশন বার করি আমরা সেক আলফা, সেক আলফা মানে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ আমার এখানে কি এসি বাই ভূমি আমার তখন এবি হয়ে যাবে, তখন ভূমি আমার এবি হয়ে যাবে, তাহলে কত সেক আলফা সমান এসি বাই এবি এর মান কত এইচ, তাহলে এসি সমান আমাদের কত বেরিয়ে গেল এইচ সেক আলফা বেরিয়ে গেল, এসি সমান আমাদের কত বেরিয়ে গেল এইচ সেক আলফা বেরিয়ে গেল। এবার আমাদের একটু খেয়াল করি, এই দুটো পোরশনকে আমরা মানটা বার করি, আমরা কি বার করব আর বাই এইচ প্লাস এইচ বাই আর। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটা কাজ করি, যে দুটো যে জায়গা আছে আমরা একটু গুণ করে দিই, তাহলে এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও, আর এটাকে 2 নম্বর ইকুয়েশন, 1 ও 2 গুণ করে পাই, 1 ও 2 গুণ করে পাই। আচ্ছা যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি বেরোবে, আর কোসেক আলফা ইনটু এইচ সেক আলফা সমান আমাদের কি বেরোবে এসি স্কোয়ার, এটা আমাদের বেরিয়ে যাবে। এবার দেখো ওপরেরটা যদি আমি মুছি, আমরা জায়গাটা মুছি, তাহলে আমাদের কি বেরোবে দেখো তো, সেক আলফা বা কোসেক আলফা সেক আলফা করে দিচ্ছি, কোসেক আলফা ইনটু সেক আলফা, আর তার সাথে থাকছে আর এইচ ইকুয়াল টু এসি স্কোয়ার। তাহলে এবার আমরা সেটা ফেলবো যে এসি স্কোয়ার মানে কি এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার মানে কি এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবার দেখো কোসেক আলফা ইনটু সেক আলফা ইনটু আর এইচ ইকুয়াল টু এ বি স্কোয়ার এর মান কত এইচ স্কোয়ার, আর এটার মান কত বিসি স্কোয়ার মানে আর স্কোয়ার। তাহলে এবার দেখো কোসেক আলফা ইনটু সেক আলফা, অঙ্কটা চলে এসেছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর এইচ, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই আর এইচ। এবার দেখো যদি আমরা ক্যালকুলেশন করি এইচ স্কোয়ার বাই একবার আর এইচ করি প্লাস আর স্কোয়ার বাই একবার আর এইচ করি, তখন দেখো একবার এইচ এইচ ক্যান্সেল হয়ে এইচ বাই আর হবে, আর এখানে আরে আরে ক্যান্সেল হয়ে কত হবে আর বাই এইচ। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছি, এটাই আমাদের কি ছিল, ছিল কোসেক আলফা ইনটু সেক আলফা। ভালো করে বুঝবে কিন্তু আমি যেভাবে করালাম, আমি প্রথমে কি করলাম এই দুটো পোরশন থেকে কোসেক আলফা এবং সেক আলফা বার করলাম কোন ত্রিভুজ এবিসি এর সাপেক্ষে, তারপরে দুটো ইকুয়েশন বার করলাম দিয়ে গুণ করে দিলাম, সেখান থেকে আমাদের যে পোরশনটা বেরিয়েছিল সেক আলফা ইনটু কোসেক আলফা আর এইচ ইকুয়াল টু এসি স্কোয়ার বেরিয়েছিল। আর এসি মানে কি, এটার ক্ষেত্রে আমাদের সমকোণী ত্রিভুজটা যেটা অতিভুজ এল এর মান, এল সমান কত √r স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এল স্কোয়ার সমান কত শুধু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এই যে জায়গাটা মানটা বুঝ করালাম, তারপর আমি জাস্ট একটু ক্যালকুলেশন করলাম, এই হয়ে গেল আমাদের 2 এর দাগের ম্যাথ। ভালো করে একটু দেখে নাও, তারপর আমি 3 এর দাগের ম্যাথটা করাচ্ছি। ভালো করে একটু দেখে নাও, তারপর আমি যেটা করাবো সেটা হচ্ছে 3 এর দাগের ম্যাথটা করাচ্ছি। ঠিক আছে, মুছে দিলাম। হ্যাঁ, এবার দেখো যেটা হবে সেটা হচ্ছে 3 এর দাগের ম্যাথ। এই 3 এর দাগের ম্যাথটা দিয়ে আজকে আমাদের পার্ট 2 এর অঙ্কগুলো সব শেষ করব। দেখো কি বলেছে, দেখো একটি গোলকের ধাতব ফাঁপা বলের বাইরের এবং ভেতরের দিকের ব্যাসার্ধ দিয়েছে এবং গোলকটিকে গলিয়ে একটা নিরেট শঙ্কু তৈরি করব। আচ্ছা দুটো জিনিসের ব্যাপার বলেছে, তাহলে দেখে নিই আগে।
যে ফাঁপা গোলকটির, এটাও আয়তন বার করবো কিন্তু ধরে নিয়ে বার করবো, ফাঁপা গোলকটির বহিঃব্যাসার্ধ, এটাকে আমরা সবসময় R1 ধরি। বহিঃব্যাসার্ধ কত দিয়ে আছে? 8 সেমি দিয়ে আছে, এটা ব্যাসার্ধই দিয়ে আছে কিন্তু। আর অন্তঃব্যাসার্ধ R2 সমান আমাদের যেটা দেওয়া আছে সেটা কত দিয়ে আছে? 4 সেমি দিয়ে আছে। এখান থেকে আয়তন বার করো, অতএব আয়তন সমান আমাদের কি সূত্র কি? 4/3 পাই আর কিউব, কিন্তু এখানে যেহেতু ফাঁপা তাহলে 4/3 পাই আমার যে সূত্রটা হবে R1 কিউব মাইনাস R2 কিউব, তাহলে কত আসবে? 4/3 পাই R1 এর কিউব মানে 8 এর কিউব মাইনাস 4 এর কিউব। ঠিক আছে, ব্যাস এ হয়ে গেল। আচ্ছা 4/3 পাই 8 এর কিউব 512 আর 4 এর কিউব কত? 64, তাহলে কত আসবে? 4/3 পাই 4 6 8 4 12, 8 দিতে হাতে থাকে 1, 6 কে 7, 8 9 10 11, 4 দিতে হাত থেকে 1 4, তাহলে এটা বেরালো। এটা আমাদের কি চলে এলো? সেমি কিউব। থাক, তাহলে আমাদের কি হলো? ফাঁপা গোলকটার আমরা আয়তন বার করলাম। এবার কি বলেছে? শঙ্কুটার কি বলছে? ব্যাস 8 সেমি। শঙ্কুটির ব্যাসার্ধ তাহলে কত হবে? ব্যাসার্ধ কত হবে? 4 সেমি হবে। মনে করি শঙ্কুটির উচ্চতা h, মনে করি শঙ্কুটির উচ্চতা আমরা কি করলাম? আমরা 8 সেমি ধরে নিলাম। এবার দেখো এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা আয়তনটা বার করবো। তাহলে আয়তন সমান কত? আয়তন সমান আমার যেটা বেরাবে 1/3 পাই আর স্কয়ার h, তাহলে সমান 1/3 পাই, আর এর মান কিন্তু আছে 4 তার হোল স্কয়ার ইনটু h, তাহলে 4 স্কয়ার 16, তাহলে 16/3 পাই h যেটা বেরাবে সেটা হচ্ছে সেমি কিউব। 16/3 পাই h, তাহলে এটা কত বেরোলো? সেমি কিউব। ব্যাস, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সমান করে দেবো শর্তে, আগেরটা মুছে দিলাম রে, শর্তে 16/3 পাই h, 16/3 পাই h সমান আমাদের কত ছিল? 4/3 পাই, 4/3 পাই কত ছিল? 400 কত ছিল? মুছে দিলাম আমি, 512 আর 64, 8 দিতে হাত থেকে 1, 6 কে 7, 8 9 10 11, 4 দিতে 448 ছিল। ব্যাস এটা ছিল। দেখো পায়ে ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা h সমান দেখো আমাদের কত? 3 3 ক্যান্সেল হয়ে যাবে, 4 ইন্টু 4 4 8 বাই কত আসবে? 16, 4 4 16, 4 1 কে 4, 4 1 কে 4, 4 2 8, তাহলে h সমান কত হলো? 112। তাহলে কি লিখবো? অতএব শঙ্কুটির উচ্চতা আমাদের যেটা বেরাবে 112 সেমি। এই হয়ে গেল আমাদের অঙ্কটার অ্যান্সার কত হচ্ছে? 112 সেমি। তাহলে এই যে তোমাদের মডেল সেট 9টা করালাম, খুব ভালো করে জায়গাগুলো দেখবে, বেশ কিছু ম্যাথ আছে, ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকটা অঙ্ক বুঝে করবে। যদি অসুবিধা হয় একটু পজ করে দেখে নেবে, ঠিক আছে? আর আশা করি বুঝতে পারছো। তোমরা একটু কমেন্ট করে জানাবে। দেখো এই রায় মার্টিনের সাথে যদি তোমাদের কোনো অঙ্ক প্রবলেম, কোনো বইয়ের প্রবলেম করাবে, তুমি আমাদের কমেন্টে জানাবে, সেই বইটা এরপরে আমরা শুরু করবো, এবং তার সাথে আমরা কি করবো? রায় মার্টিনটাও যেরকম চলছে চলবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো একটু লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে? আর হচ্ছে কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের। চলো আজকে তাহলে এই পর্যন্ত, টাটা।